আজকের এই সংবাদ সম্মেলনে সবাইকে স্বাগত জানাচ্ছি। শিক্ষা জাতীয়করণ সহ আসলে ঈদের পূর্বেই 100% উৎসব ভাতা, পূর্ণাঙ্গ বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা প্রদান এবং একটি সমস্যার দ্রুত সমাধান সহ 10 দফা দাবিতে কর্মসূচি ঘোষণা উপলক্ষে সংবাদ সম্মেলন। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, শুভেচ্ছা নিন। আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে আজকে এই সংবাদ সম্মেলনে উপস্থিত থাকার জন্য শতবর্ষের ঐতিহ্যবাহী শিক্ষক সংগঠন এবং বাংলাদেশের সর্ববৃহৎ বাংলাদেশ শিক্ষক সমিতি বিটিএর পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন। বন্ধুগণ, আমরা জানি যে শিক্ষা জাতির মেরুদণ্ড, আর শিক্ষক হচ্ছেন শিক্ষার মেরুদণ্ড, সমাজ ও সভ্যতার বিবেক এবং জাতি গঠনের স্থপতি। আপনারা অবগত আছেন যে দেশের সিংহভাগ শিক্ষা প্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে এমপিভুক্ত বেসরকারি শিক্ষক কর্মচারী দ্বারা। কিন্তু পরিচালিত বিষয়, আমরা এমপিভুক্ত শিক্ষক কর্মচারীগণ মাত্র 1000 টাকা বাড়ি ভাড়া, 25% উৎসব ভাতা এবং 500 টাকা চিকিৎসা ভাতা পাই। অথচ একই কারিকুলামের অধীন একই সিলেবাস, একই একাডেমিক প্ল্যান না করার ফলে উচ্চতর স্কেল প্রাপ্ত সিনিয়র শিক্ষকদের বেতন স্কেল ও সহকারী প্রধান শিক্ষকদের বেতন স্কেলের সমান হওয়ায় সহকারী প্রধান শিক্ষকদের মধ্যে দীর্ঘদিনের অসন্তোষ রয়েছে। প্রিয় বন্ধুগণ, এনটিআরসি এর যেটাকে আমরা শিক্ষক নিবন্ধন বলি, তার মাধ্যমে নিয়োগপ্রাপ্ত উচ্চতর ডিগ্রি অর্জন করেন এমপিভুক্ত শিক্ষক কর্মচারীগণ মাত্র 12,500 টাকা প্রারম্ভিক বেতনে শত শত মাইল দূরে শিক্ষকতা পেশায় নিয়োজিত থেকে কোনো বদলির ব্যবস্থা না থাকা এবং আমাদের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে ইউটিএর মাধ্যমে সক্রিয়ভাবে বেতন প্রদান করা হলেও সরকারের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের গাফলতির কারণে অনেক এমপিভুক্ত শিক্ষক কর্মচারী 3 থেকে 4 মাস যাবৎ বেতন ভাতা না পেয়ে অত্যন্ত মানবতার জীবনযাপন করছে। সাংবাদিক ভাই বোনেরা, বেসরকারি শিক্ষক কর্মচারীদের অবসরে যাওয়ার পর অবসর সুবিধা ও কল্যাণ ট্রাস্টের টাকা পেতে বছরের পর বছর অপেক্ষা করতে হয়। ফলে অনেক শিক্ষক কর্মচারী টাকা পাওয়ার পূর্বে অর্থাভাবে বিনা চিকিৎসায় মৃত্যুবরণ করছে। তাছাড়াও বিগত সরকারের আমলে কোনো প্রকার সুবিধা না দিয়ে সম্পূর্ণ অবৈধভাবে অবসর কল্যাণ ট্রাস্ট খাতে শিক্ষক কর্মচারীদের বেতন থেকে অতিরিক্ত 4% কর্তন করা হচ্ছে, যা অত্যন্ত অমানবিক। তাই অতিরিক্ত 4% কর্তনের প্রতিবাদে আমরা মানববন্ধন, বিক্ষোভ মিছিল, অবসর সুবিধা বোর্ড ও কল্যাণ ট্রাস্ট অফিস ঘেরাও করতে বাধ্য হয়েছিলাম, কিন্তু পরিচালনায় অর্থনৈতিক কোনো প্রতিকার পাইনি। সরকারের মাননীয় শিক্ষা উপদেষ্টা আপনাদের মাধ্যমে জানিয়েছেন শিক্ষক কর্মচারীর অবসর ও কল্যাণ ট্রাস্টের 7 থেকে 8,000 কোটি টাকা লোপাট হয়েছে, যার ফলে শিক্ষক কর্মচারীদের মাঝে হতাশা বিরাজ করছে। আমরা বাংলাদেশ শিক্ষক সমিতি বিটিএর পক্ষ থেকে এর সুষ্ঠু তদন্তপূর্বক দোষী ব্যক্তিদের বিচারের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি। সাংবাদিক বন্ধুগণ, জাতিসংঘের শিক্ষা বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা ইউনেস্কো এবং আন্তর্জাতিক শ্রম সংস্থা ILO অনুমোদিত 146টি সুপারিশ সম্বলিত শিক্ষকদের মর্যাদা বিষয়ক সমাজের সুপারিশ অনুযায়ী শিক্ষাকাণ্ডে জাতীয় বাজেটের 20% এবং অথবা জিডিপির 6% বরাদ্দের কথা উল্লেখ থাকলেও বেশ কিছু বছর জাতীয় বাজেটের শিক্ষাখাতে বরাদ্দ 2% কাছাকাছি দুর্বল থাকছে। তাই কৌশলের রাষ্ট্র বিনির্মাণে শিক্ষার বিনিয়োগে বৃদ্ধির কোনো বিকল্প নেই। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, শিক্ষা ব্যবস্থায় সরকারি বেসরকারি বৈষম্য দূরীকরণের জন্য মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের এখন জনদাবিতে পরিণত হয়েছে। তাই জাতীয় বিবেক শিক্ষক হিসেবে আমরা সকলের জন্য মানসম্মত সমান সুযোগ নিশ্চিত করার লক্ষ্যে দীর্ঘদিন যাবৎ মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবি জানিয়ে আসছি। সর্বশেষ 2023 সালে বাংলাদেশ শিক্ষক সমিতি বিটিএ জানায় জাতীয় প্রেস ক্লাবের সামনে 11 জুলাই থেকে 1 আগস্ট 2023 পর্যন্ত 22 দিনের লাগাতার অবস্থান ও পরিশেষে কাপড়ের কাপড় পরে আমরণ অনশন কর্মসূচি পালন করেছি। যে কর্মসূচিতে পুলিশের লাঠিচার্জ সহ
অতি বাড়াবাড়ির কারণে বাংলাদেশ শিক্ষক সমিতি বিএনপির সাবেক সভাপতি এবং বর্তমান প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ফজলুর রহমান মিয়া সহ অনেক শিক্ষক কর্মচারী আহত হয় এবং একজন শিক্ষক বন্ধু মৃত্যুবরণ করে। এমনকি ওই আন্দোলনের নেতৃত্ব দানের কারণে তৎকালীন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি ঘোষণার পরে তার নির্দেশে বাংলাদেশ শিক্ষক সমিতি বিএনপির তৎকালীন সাধারণ সম্পাদক অর্থাৎ আমি নিজেই আমাকে অত্যন্ত অন্যায়ভাবে, আমি এখন বাংলাদেশ শিক্ষক সমিতি বিএনপির সভাপতির দায়িত্ব পালন করছি, আমাকে সম্পূর্ণ বিধিবহির্ভূত বিরুদ্ধে চাকরি থেকে বরখাস্ত করে, যা আমার হাইকোর্ট কর্তৃক স্থগিত করা সত্ত্বেও আমাকে যোগদান করতে দেওয়া হয়নি। ডাক্তার দীপুমণি নজির স্বেচ্ছাচারিতা ও বিরোধিতা সত্ত্বেও অবিরাম কর্মসূচি চলাকালীন গত 1 আগস্ট 2023 তৎকালীন সরকারের সাথে দীর্ঘ আলোচনার পর আমাদের উত্থাপিত দাবি সমূহ যৌক্তিকভাবে বিবেচিত হওয়ায় সরকারি ও বেসরকারি বৈষম্য দূরীকরণের জন্য মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের লক্ষ্যে নীতি কমিটি করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। বিশেষ করে আর্থিক প্রাপ্তির ক্ষেত্রে পূর্ণাঙ্গ ভাতা, বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা সহ বিদ্যমান সরকারি ও বেসরকারি বৈষম্য সমূহ দ্রুত সময়ের মধ্যে দূরীকরণের প্রতিশ্রুতি দেওয়ায় আমরা তখন তার আন্দোলনকে মুলতবি করেছিলাম। কিন্তু পরিতাপের বিষয়, বিগত সরকার তাদের দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করেনি। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমরা জানি আপনারা দেশ জাতির প্রত্যাশা পূরণের জন্য দীর্ঘভাবে কাজ করে যাচ্ছে। তাই আমরা আপনাদের মাধ্যমে সকলের জন্য মানসম্মত শিক্ষা গ্রহণের সমান সুযোগ সৃষ্টি, মেধাবীদের শিক্ষকতা পেশায় আকৃষ্টকরণ এবং শিক্ষাক্ষেত্রে সরকারি বেসরকারি বৈষম্য দূরীকরণের লক্ষ্যে নিম্নরূপ 10 দফা দাবি ঘোষণা করছি। 1. মেধাবীদের শিক্ষকতা পেশায় আকৃষ্ট সহ শিক্ষাক্ষেত্রে সরকারি এবং বেসরকারি বৈষম্য দূরীকরণের লক্ষ্যে মাধ্যমিক শিক্ষা জাতীয়করণ করা। 2. আসন্ন ঈদ উল ফিতরের পূর্বে পূর্ণাঙ্গ ভাতা, বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতা প্রদান করা। ইতিমধ্যে আপনারা জেনেছেন একটি বিশাল সমস্যার কারণে শিক্ষক কর্মচারী বেতন 3 থেকে 4 মাস বেতন পাচ্ছে না। এই একটি সমস্যা দ্রুত সমাধান করা। 4. সরকারি স্কুলের ন্যায় বেসরকারি স্কুলের প্রধান শিক্ষক এর বেতন 6ষ্ঠ গ্রেড এবং সহকারী প্রধান শিক্ষকদের 7ম গ্রেড সহ টাইপ স্কেল প্রদান করা। 5. এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের সার্বজনীন বদলি প্রথা চালু করা। 6. সরকারি শিক্ষক কর্মচারীদের ন্যায় পেনশন প্রথা চালুকরণ এবং চালু না হওয়া পর্যন্ত অবসর গ্রহণের 6 মাসের মধ্যে অবসর সুবিধা কল্যাণ ট্রাস্টের পাওনা প্রদান সহ শিক্ষক কর্মচারীদের বেতন থেকে অতিরিক্ত যে 4% কর্তন করা হচ্ছে এই কর্তন বন্ধ করা। 7. শিক্ষক কর্মচারীদের চাকরি বয়স বিশ্ববিদ্যালয় শিক্ষক কর্মচারীদের ন্যায় 65 বছর নির্ধারিত করা। 8. পাবলিক সার্ভিস কমিশনের ন্যায় শিক্ষক কমিশন গঠন এবং শিক্ষা প্রশাসনের বিভিন্ন স্তরে আনুষ্ঠানিক হারে এমপিভুক্ত শিক্ষকদের পদায়ন করা। 9. ম্যানেজিং কমিটি অথবা গভর্নিং বডি যে প্রথা বর্তমানে চালু আছে, আমরা চাই এই প্রথাকে বিলুপ্ত করে সরকারি শিক্ষা প্রতিষ্ঠান যেভাবে পরিচালিত হয় সেইভাবে এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা করা। 10. স্বীকৃতিপ্রাপ্ত সকল শিক্ষা প্রতিষ্ঠান একযোগে এমপিভুক্ত করা। বন্ধুগণ, আমাদের এই 10 দফা দাবির প্রেক্ষিতে আজকে সংবাদ সম্মেলনের মাধ্যমে আমরা যে কর্মসূচি ঘোষণা করছি সেটি হচ্ছে আগামী 12 মার্চ 2025 বুধবার সকাল 11টায় কেন্দ্রীয়ভাবে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন, বিক্ষোভ মিছিল এবং বিভাগীয় কমিশনারের মাধ্যমে মাননীয় প্রধান উপদেষ্টা ও মাননীয় শিক্ষা উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান এবং আগামী 16 মার্চ 2025 রবিবার সারা বাংলাদেশে প্রতিটি জেলা এবং বিভাগীয় শহরে বাংলাদেশ শিক্ষক সমিতি বিজয় ব্যানারে মানববন্ধন, বিক্ষোভ মিছিল এবং জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনার মাধ্যমে মাননীয় প্রধান উপদেষ্টা এবং মাননীয় শিক্ষা উপদেষ্টা বরাবরে স্মারকলিপি পেশ করা হবে। এরপরেও যদি আমাদের দাবি পূরণের সুনির্দিষ্ট প্রজ্ঞাপন জারি করা না হয়, আমাদের পবিত্র ঈদ উল ফিতরের পরে
সারা দেশের হতাশ বিক্ষিপ্ত এমপি উচ্চ শিক্ষক কর্মচারীগণ পদভোট থেকে কঠোরতর কর্মসূচি পালন করতে বাধ্য হবে। আমাদের প্রত্যাশা অতীতের মতো এবারও আপনারা আপনাদের লেখনের মাধ্যমে মাধ্যমিক শিক্ষা জাতীয়করণ সহ শিক্ষাক্ষেত্রে সরকারি এবং বেসরকারিতে ভারসাম্য বৈষম্য বিরাজমান, সেই ভারসাম্য বৈষম্য নিরসনে সার্বিক সহযোগিতা অব্যাহত রাখবেন। আপনাদের সবাইকে শতবর্ষের ঐতিহ্যবাহী শিক্ষক সংগঠন এবং বাংলাদেশের সর্ববৃহৎ শিক্ষক সংগঠন বাংলাদেশ শিক্ষক সমিতির পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে পরিশেষে আমাদের এই নতুন বাংলাদেশে 1971 সাল থেকে শুরু করে সেই মহান মুক্তিযুদ্ধ এবং পরবর্তীতে সকল গণতান্ত্রিক আন্দোলনে সর্বশেষ 2024-এ বৈষম্য বিরোধী আন্দোলন থেকে সরকার পতনের যে আন্দোলন, সেই আন্দোলনে যে সকল বীর শহীদরা আত্মাহুতি দিয়েছেন এবং গণতান্ত্রিক যে চাওয়া বৈষম্য নিরসনের জন্য যারা আত্মাহুতি দিয়েছে তাদের সকলের সেই বীর শহীদের আত্মার প্রতি মাত্রা কামনা করে আমার লিখিত বক্তব্য এখানে